নমস্কার বন্ধুরা, আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো পুরো অন্নপূর্ণা যোজনার পুরো অনলাইন প্রসেস কিভাবে অনলাইনে করা যাবে। আজকে আমি ডেস্কটপের মাধ্যমে দেখিয়ে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ আজকে আমি যেটা দেখাবো একদম আপডেটেড ওয়েবসাইটে কিন্তু কাজটা করে দেখাবো। তো প্রতিটা স্টেপ কিন্তু খুব ভালো করে দেখবেন। তো চলুন, আমি বেশি টাইম নিচ্ছি না, ভিডিওটা জলদি স্টার্ট করি। তো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের জন্য আমরা গুগল ক্রোমে প্রথমে চলে আসব। এখানে সার্চ বাটনে আমরা সার্চ করব, যেটা আমি লিখছি এই রকম লিখে কিন্তু আপনারা সার্চ করে নেবেন, নাহলে কিন্তু আপনারা পুরো অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন না। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে চাইলে ডাইরেক্ট চলে যেতে পারেন। তো এখানে দুটো সেকশন দেখতে পাবেন। প্রথমে যেটা রয়েছে পাবলিক অ্যাক্সেস, আর তারপরে যেটা রয়েছে ডিপার্টমেন্টাল অফিসার লগ ইন। ওখানে ডিপার্টমেন্টাল যে অফিসাররা হয়ে থাকে তারা লগ ইন করবে, এটাই আপনারা কিছু করবেন না। এখানে এই পাবলিক অ্যাক্সেসে যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানটা রয়েছে এটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গেই এরকম কিন্তু পুরো ফ্যামিলি ডাটা কালেকশানের একটা পেজ চলে আসবে। অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলছে। তো এখানে প্রথমে যেটা রয়েছে সার্চ ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো জেলা রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা যে জেলা থেকে হবেন সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। জেলা দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে নিচে একটা ভ্যালু দিতে বলছে। এখানে দেখো 46+18 দিতে বলছে। তো এখানে যত হবে সেই ভ্যালুটা আমরা দিয়ে দেবো। তারপরে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করব। তো দেখো আমি পুরো ভ্যালুটা দিয়ে দিলাম। এরপরে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি তাতে কিন্তু একটা ওটিপি চলে আসবে। এই ওটিপিটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। ওটিপি দেওয়ার পর এখানে আমরা যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানটা রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে সঙ্গে সঙ্গেই আমরা পুরো পেজটায় কিন্তু আমরা চলে আসব। প্রথমে বলি, এখানে ফ্যামিলি ডাটা কালেকশানের এই ফর্মটা কিন্তু আমাদের ভালো করে ফিল আপ করতে হবে। প্রথমে যেটা করতে হবে বেসিক ইনফো, তারপরে রেশন কার্ড বা ফুড সাবসিডি, তারপরে অ্যাসিস্ট রয়েছে, ইনকাম প্রফেশন রয়েছে, আইডেন্টি ডকুমেন্টস রয়েছে, আর গভর্নমেন্ট স্কিমস রয়েছে। এতগুলো স্টেপ কিন্তু আমাদেরকে পুরো ফিল আপ করতে হবে। প্রথমে যেটা আমরা করব, হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলসটা প্রথমে আমরা পুরো ফিল আপ করে নেব। এখানে দেখো দেওয়া রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি নো নেম, অর্থাৎ এখনও পর্যন্ত আমরা নামটা ফিল আপ করিনি, তাই এখানে নো নেম দেখাচ্ছে। তো প্রথমে আমরা এই বক্সটাতে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখে নেব। তারপরে তার ডেট অফ বার্থ, এখানে যদি আমরা ক্লিক করি ডেট অফ বার্থটা কিন্তু আমরা লিখে নিতে পারবো। তারপর জেন্ডার, এটা যদি আমরা দেখি এখানে মেল ফিমেল আদার, এখানে কিন্তু ড্রপডাউন লিস্টে জেন্ডার যতগুলো হয় দেওয়া রয়েছে। ক্যাটাগরি, যত ধরনের ক্যাটাগরি, অর্থাৎ SC ST না EWS না কোন কাস্ট থেকে বিলং করে সমস্ত কিন্তু এটাই দেওয়া রয়েছে। রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম কি হিন্দু মুসলিম না খ্রিস্টান, সমস্ত কিছু কিন্তু এখানে এই ড্রপডাউন লিস্টে থাকবে। তারপরে কন্ট্যাক্ট নম্বর, আধার লিঙ্কড মোবাইল নম্বর, অর্থাৎ এখানে হেড অফ দ্য ফ্যামিলি যে হবে তার আধার লিঙ্ক মোবাইল নম্বরটা কিন্তু এই বক্সে ফিল আপ করতে হবে, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেইটা ফিল আপ করতে। প্রথমে আমি এতটা অবধি ফিল আপ করছি, তারপরে এই স্টেপটা পরবর্তীকালে দেখাচ্ছি। তো দেখো যতগুলো আমি বক্স বলেছিলাম প্রথম 6টা বক্স কিন্তু আমি পুরো ভালোভাবেই ফিল আপ করে নিয়েছি। এরপরে যেটা রয়েছে টোটাল নম্বর অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে তোমার পরিবারে কতজন রয়েছে সেটা কিন্তু এখানে ভালোভাবেই ফিল আপ করতে হবে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমার ক্ষেত্রে এখানে 4 জন রয়েছে। তো 4 জন আমি এখানে সংখ্যায় কেটে বসিয়ে দেব। বাই ডিফল্ট 1 থাকবে, তোমরা সংখ্যাটাকে কেটে 4 বসিয়ে দেবে। 4 বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখো হেড অফ দ্য ফ্যামিলির নাম আমি লিখেছিলাম, নাম চলে এসছে। তারপরে মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, 4 জনের কিন্তু বক্স চলে এসছে। তোমরা এখানে যতজন সদস্য বসাবে ততজনের বক্স কিন্তু এখানে চলে আসবে। এরপরে যেটা রয়েছে এখানে দেখো ডিসএবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ তুমি কোনো জন্মগতভাবে কোনো রোগে আক্রান্ত কিনা বা তোমার কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা সেটা কিন্তু যদি ইয়েস হয় ইয়েস দেবে, নো হলে নো দেবে। তো দেখো এখানে সঙ্গে সঙ্গে ইয়েস দেওয়ার পর কিন্তু এখানে ডিসএবিলিটি সার্টিফিকেট নম্বর, ডিসএবিলিটি পার্সেন্টেজ এগুলো চাইবে। তার সাথে সাথে ডিসএবিলিটি সার্টিফিকেট কিন্তু তোমাকে আপলোড করতে হবে, নাহলে কিন্তু ইয়েসটা নেবে না। তো এক্ষেত্রে আমার না হচ্ছে তাই নো করে দিচ্ছি। এরপরে যেটা রয়েছে আধার কার্ড ডিটেলস, এখানে আধার নাম্বার বসাতে হবে। তো আধার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি আধার নাম্বার বসিয়ে দিতেই সঙ্গে সঙ্গে নিচে কিন্তু একটা আপলোড ফাইলের অপশান চলে এসছে। এখানে আমাদেরকে আধারের একটা ফাইল আপলোড করতে হবে, যেটা JPG PNG PDF বা JPEG ফরম্যাটে হবে। 50 থেকে 200 কেবির মধ্যে ফাইলের সাইজটা হবে। তো এখান থেকে আমি একটা ফাইল আগে থেকে রেডি করে রেখেছিলাম, তো সেটা চুজ করে নিচ্ছি। তো দেখো
ফাইল আপলোড করার সঙ্গে সঙ্গেই কাজটা হয়ে গেল। কিছু সময় হয়তো একটু দেরি হতে পারে, সার্ভারের ইস্যু থাকে, তো তোমরা যতক্ষণ না এরকম সবুজ টিকমার্ক আছে ততক্ষণ কিন্তু তোমরা একটু ওয়েট করবে। তো দেখো এখানে যদি আমি চাই এই ভিউ অপশানে ক্লিক করলে আমি কোন ফাইলটা আপলোড করলাম সেটা কিন্তু আমি আরেকবার দেখেও নিতে পারি যে ঠিকঠাক ফাইল আপলোড করলাম তো, যে আধার নাম্বারটা দিয়েছি তারই ফাইল আপলোড করলাম তো, সেইটা কিন্তু দেখেও নিতে পারি এই ভিউ অপশানে ক্লিক করে। এরপরে যে সেকশানটা রয়েছে ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, এখানে আমাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস পুরো বসিয়ে দিতে হবে, ভিলেজ থেকে শুরু করে একদম পিন নাম্বার অবধি পুরো অ্যাড্রেসটা এই বক্সে কিন্তু আমাদেরকে টাইপ করতে হবে। তারপরে যেটা রয়েছে এরিয়া টাইপ, এখানে এরিয়া টাইপে দুটো অপশান তোমরা পেয়ে যাবে ড্রপডাউন লিস্ট থেকে, একটা আরবান থাকবে একটা রুরাল থাকবে, যার যেটা হবে সেরকমভাবে বসাবে। বসানোর পর তোমরা এখানে পিনকোড দেখতে পাবে, পিনকোডে যদি তোমরা ক্লিক করো অটোমেটিক কিন্তু তুমি তোমার যে জেলাটা সিলেক্ট করবে, অর্থাৎ তুমি যে জেলা থেকে রয়েছো সেই জেলার যত সমস্ত পিনকোড রয়েছে এখানে কিন্তু ড্রপডাউন লিস্টে থাকবে, তোমরা তোমাদের পিনকোডটা ওই লিস্ট থেকে বেছে লিখে দেবে। এরপরে পুলিশ স্টেশন, তুমি যেই পিনকোডটা দেবে ওই পিনকোডের আন্ডারে যে পুলিশ স্টেশনটা তোমার রয়েছে সেটা কিন্তু এখানে লিস্টে চলে আসবে, তোমরা এটা সিলেক্ট করে নেবে। তো আমি এটা পুরোটা প্রথমে সিলেক্ট করছি, তারপর একটা দেখাচ্ছি। তো দেখো আমি যেটা বলেছিলাম এখানে কি পিনকোড দেওয়া মাত্রই অটোমেটিক কিন্তু আরও কিছু অপশান খুলে গেছে। এই পুলিশ স্টেশন অপশানটা প্রথমে ছিল, কিন্তু পিনকোড দেওয়া মাত্রই এখানে তোমার যে পোস্ট অফিস সিলেক্ট করার কথা বলবে, আর তোমার ব্লক সিলেক্ট করার কথা বলবে, আর তোমার জিপি বা ওয়ার্ড যেটা হবে সেটা সিলেক্ট করার কথা বলবে। তো এগুলোও কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে শুধুমাত্র এই পুলিশ স্টেশনটা ছিল, তারপরে এই তিনটা বক্স অটোমেটিক চলে এসছে পিনকোড দেওয়ার পর। তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি, তারপরে বলছি। তো দেখো এখানে আমি পুরো সেকেন্ডে যে অপশানটা ছিল ফ্যামিলি অ্যান্ড ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, পুরো যে বক্সটা যতগুলো ছিল সমস্ত ফিল আপ করে নিয়েছি। এরপরে যেটা রয়েছে ভোটার কার্ড ডিটেলস, এটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে এপিক নাম্বারটা তোমরা ভালোভাবে দেবে। তারপরে কোন বিধানসভা, এটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে লেখা রয়েছে, এই বিধানসভা তোমার জেলার আন্ডারে যতগুলো বিধানসভা থাকবে এখানে দেওয়া থাকবে, তুমি অটোমেটিক তোমার যে বিধানসভাটা হবে সেটা চুজ করতে পারবে। আর পার্ট নম্বর তোমরা যদি তোমাদের এপিক কার্ডের নাম্বারটা দিয়ে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যাও, সেখান থেকে কিন্তু তুমি চাইলে পার্ট নম্বরটাও বের করে নিতে পারো। তো পার্ট নাম্বারটা তোমরা সঠিকভাবে কিন্তু বসাবে। তো দেখো এক্ষেত্রে আমি এপিক নম্বর দিলাম, তারপরে আবার সেই আধার কার্ডের মতো আবার কিন্তু ফাইল আপলোড করতে বলছে, তো এখানেও কিন্তু ফাইলটা আপলোড করে নিতে হবে ভোটার কার্ডের। তো তোমরা এটাও যদি চাও ভিউ অপশানে ক্লিক করে সঠিক ডকুমেন্টটা আপলোড হয়েছে কিনা তোমরা দেখে নিতে পারো। এরপরে আমরা কি করব, এই যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করব। প্রথম পেজটা ফিল আপ হয়ে গেছে, এরপরে নেক্সট অপশান করে যাওয়ার পর এখানে কিন্তু যেটা রয়েছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, তোমার কি কোনো ডিজিটাল রেশন কার্ড রয়েছে, এটা হেড অফ দ্য ফ্যামিলিকে বলছে। যদি থাকে ইয়েস করবে, না থাকলে না করবে। আমার রয়েছে তাই ইয়েস করে দিয়েছি। এরপরে ডিজিটাল রেশন কার্ডের টাইপ কি, অনেকগুলো টাইপ দেওয়া থাকবে, এখান থেকে তোমার যে টাইপটা হবে সেটা সিলেক্ট করে নেবে। তারপরে ওই ডিজিটাল রেশন কার্ডের কার্ড নাম্বারটা কত এখানে কিন্তু বসাতে হবে। তো দেখো এগুলো আমার ফিল আপ করা হয়ে গেছে। এরপরে আমি কি করব, নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে আসার পর এখানে কিন্তু প্রথমে যেটা রয়েছে হাউস বা ল্যান্ড, অর্থাৎ তোমার প্রথমে কতগুলো ঘর রয়েছে কিনা সেটা জানতে চেয়েছে, আর কত জমি রয়েছে কিনা বা তোমার নিজস্ব কোনো জমি আছে কিনা, থাকলে সেটা কত পরিমাণ জমি এখানে কিন্তু দিতে হবে। প্রথমে যেটা রয়েছে হাউস সাইজ, ডাজ ইয়োর হাউস হ্যাভ 3 অর গ্রেটার দেন পাকা রুমস, অর্থাৎ তোমার কি কোনো 3টা বা তার বেশি পাকার ঘর রয়েছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ করবে, না হলে না করবে। ওয়েদার ইয়োর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, তোমার বাড়িতে কি কোনো জায়গা কেনা রয়েছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ করবে, তাহলে না হলে না করবে। তো এক্ষেত্রে আমার প্রথমেরটা না হচ্ছে আর সেকেন্ডেরটা ইয়েস হচ্ছে। সেকেন্ডেরটা যখন ইয়েস করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা বক্স খুলে গেল, সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আমার বাড়িতে যতটা পরিমাণ জমি রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। দেখো এক্ষেত্রে আমি পুরো উপরের বক্সটা ফিল আপ করে নিয়েছি। এরপরে যেটা রয়েছে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড 4 হুইলার, অর্থাৎ তোমার বাড়িতে কি কোনো 4 হুইলার গাড়ি রয়েছে, তো হ্যাঁ হলে হ্যাঁ করবে, না হলে না করবে। আর লাস্টে যেটা রয়েছে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, তোমার বাড়িতে কারোর কি কোনো স্বাস্থ্য বিমা করা রয়েছে, তো এক্ষেত্রে আমার দুটোই না হচ্ছে, আমি আর কোনো অপশান চুজ করছি না, বাই ডিফল্ট নো করা আছে। তো এরপরে আমরা কি করব, নেক্সট করব। এরপরে যেটা রয়েছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, তুমি কি কোনো ট্যাক্স পে করো। তারপরে যেটা রয়েছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, তোমার কি কোনো প্যান কার্ড রয়েছে। তো প্রথমেরটা আমার না হবে, সেকেন্ডেরটা ইয়েস হবে।
ইয়েস দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু প্যান কার্ডের নাম্বারের একটা বক্স চলে এসছে, এখানে প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপরে যেটা রয়েছে দেখো টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ তোমার বাড়িতে বার্ষিক টোটাল আয় কত এটা এখানে দিতে হবে। তারপরে যেটা রয়েছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ তোমার হেড অফ দ্য ফ্যামিলির যেহেতু ফিল আপ করছি প্রথমটা, তাহলে তার কি কোনো কাজে যুক্ত না বেকার, এখানে অনেকগুলো অপশান আছে, তোমাদের মতো চুজ করে সমস্ত দিয়ে দেবে, তোমাদের যেটা হবে সেটা চুজ করে দিয়ে দেবে। তারপরে যেটা রয়েছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির সর্ববৃহৎ কোন ক্লাস অবধি পড়েছে, এখানে অনেকগুলো লিস্ট দেওয়া রয়েছে, যার যেটা হবে সেরকম দেখে কিন্তু তোমরা চুজ করে নেবে। তো এটা আমি প্রথমে করে নিচ্ছি। তো দেখো এই যতগুলো ডিটেলস আমি বলেছিলাম আগে, এগুলো ফিল আপ করে নিলাম। এরপরে নিচে যে তিনটা রয়েছে, প্রথমে রয়েছে আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমপি, এমএলএ, আরবান লোকাল, অর্থাৎ তুমি কোনো এমপি, এমএলএ, আরবান লোকালের সাথে যুক্ত, এগুলো অবশ্যই প্রায় লোকের না হবে, তো নাই হচ্ছে। আর ইউ এ গভর্নমেন্ট পেনশন, আর তুমি কি গভর্নমেন্ট থেকে কোনো পেনশন পাও, এটাও আমার না হবে। আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, তুমি কি জিএসটির অধীনে রয়েছো, এটাও না হচ্ছে। তো এগুলো নিজেদের মতো তোমরা সিলেক্ট করবে। এখানে আবার একটা নেক্সট অপশান পাবো, এই নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করা মাত্র এখানে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, রিসিভিং গভর্নমেন্ট স্কিমস বেনিফিটস ভায়া ডিবিটি, অর্থাৎ আমি হেড অফ দ্য ফ্যামিলির যে ডিটেলস ফিল আপ করছি, তিনি কি কোনো গভর্নমেন্ট স্কিম থেকে ডিবিটির মাধ্যমে টাকা পান। যদি হ্যাঁ হয়, অবশ্যই প্রায় লোকের ঘরে হ্যাঁই হবে, তো এক্ষেত্রে হ্যাঁ বসালাম। তারপরে এখানে স্কিম ওয়ান নেম, অর্থাৎ কোন স্কিম থেকে টাকা পান সেগুলো কিন্তু এখানে পুরো লিস্ট চলে আসবে। এই লিস্টের মধ্যে যদি থাকে তোমরা একটা চুজ করে দিয়ে দেবে, আর দেওয়ার পর এখানে ওয়ান টু অপ্ট আউট, এটা নো করবে। এটা যদি ইয়েস করে দাও তাহলে যিনি টাকা পেতেন হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে কিন্তু তিনি আর টাকা পাবেন না। এক্ষেত্রে আমি পিএম কিষানের টাকা পাই। এখানে পিএম কিষানের যদি আমি দেখি পুরো লিস্টের মধ্যে পিএম কিষান নেই, এখানে পিএম কিষান আমি টাইপ করে দেব। টাইপ করার পর এখানে আমি কি করব, নো করে যাব। যদি ইয়েস করে দেই, ওয়ান টু অপ্ট আউট বলতে আমি এই স্কিমটা থেকে আর টাকা পেতে চাইছি না, অর্থাৎ বেরিয়ে আসতে চাইছি, তখন ইয়েস করে দিলে কিন্তু তুমি আর টাকা পাবে না। তো এক্ষেত্রে নোই রাখবে। এত সমস্ত করার পর আমরা কি করব, এখানে সেভ ড্রাফট বলে একটা অপশান রয়েছে, সেভ ড্রাফট অপশানটাতে ক্লিক করব। ক্লিক করলে একটু প্রসেসিং হবে, তারপরে তোমরা এখানে একটা কর্নারে দেখতে পাবে যে সেভ ড্রাফট সাকসেসফুলি, এরকম একটা অপশান এই যে এখানে কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আমার হেড অফ দ্য ফ্যামিলির যত ডিটেলস করেছিলাম সেটা পুরো ভালোভাবে সেভ হয়ে গেল। তো এরপরে যেটা রয়েছে দেখো, এখানে আমরা হেড অফ দ্য ফ্যামিলির কাজটা করে নিলাম। এরপরে আমরা মেম্বার টুয়ে ক্লিক করে দেব। মেম্বার টুয়ে ক্লিক করা মাত্র সমস্ত ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ মেম্বার টুয়ের ডিটেলস ফিল আপ করতে বলছে। এক্ষেত্রে আমি হেড অফ দ্য ফ্যামিলি যাকে ধরেছিলাম তিনি হচ্ছেন অন্নপূর্ণা যোজনা পাবেন তার স্বামী, আর মেম্বার টুয়ে যিনি অন্নপূর্ণা যোজনাটা পাবেন তারই ডিটেলস আমি ফিল আপ করবো। ডিটেলস ফিল আপ করার সাথে সাথেই কিন্তু এখানে অন্নপূর্ণা যোজনা বলে একটা লেখা আসবে, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তো সেটা আমি পুরো প্রসেসটা করছি। সেম জিনিস আমরা একইভাবে ফিল আপ করবো। এখানে বেসিক ইনফরমেশানে প্রথমে রয়েছে নাম, যেরকম আধার কার্ডে রয়েছে সেরকম বসাতে হবে। রিলেশান বসাতে হবে হেড অফ দ্য ফ্যামিলির সাথে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার টু এর কে হয়, এখানে রিলেশান তোমরা ড্রপডাউন লিস্ট থেকে নিয়ে নেবে। ডেট অফ বার্থ বসাতে হবে, তারপরে জেন্ডার বসাতে হবে, ক্যাটাগরি বসাতে হবে, রিলিজন বসাতে হবে, আর এখানে কন্ট্যাক্ট নম্বর, আধার লিঙ্কড মোবাইল নাম্বার, যেরকম হেড অফ দ্য ফ্যামিলি করেছিলাম এটাও করব। সেম চিজ আমি এতগুলো করছি। তো দেখো এই কন্ট্যাক্ট নাম্বার অবধি আমি পুরো ডিটেলস ফিল আপ করে দিয়েছি। এরপরে ডিসেবিলিটি স্ট্যাটাস আমার না রয়েছে, না করলাম। এরপরে আমি আমার আধার নাম্বারটা দিয়ে দেবো, যেটা মেম্বার টু এ রয়েছে। মেম্বার টু এ যার ফিল আপ করছি তার আধার নাম্বারটা আমি বসিয়ে দেবো। তো দেখো এখানে আধার নাম্বার দেওয়ার সাথে সাথেই আপলোড ফাইল, সেম প্রসেসে আমরা একটা ফাইল আপলোড করে নেব। তো দেখো এখানে ফাইলটা আপলোড করে নিয়েছি। ভিউ অপশানে ক্লিক করে তুমি আপলোড ফাইলটা দেখতেও পারো। আধারের কাজটা শেষ হয়ে গেল। এরপরে আমরা কি করব, ভোটার কার্ড ডিটেলস দিয়ে দেব। ভোটার কার্ড নাম্বার দেব, তার সাথে সাথে একটা ফাইল আপলোড করব। এখানে বিধানসভার নাম লিখব, আর এখানে পার্ট নাম্বারটা দেবো। তিনটা জিনিস আমি করে নিচ্ছি। তো দেখো এগুলো সব ফিল আপ করে নিয়েছি। এরপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গেই আবার এখানে দেখাচ্ছে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ স্বাস্থ্য বিমা রয়েছে কিনা। এটা
আমার না হবে তো না করে দিচ্ছি। এরপরে আবার নেক্সট অপশানে ক্লিক করব। তারপরে যেগুলো আগে ফিল আপ করেছিলাম, ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, একই প্রসেসে এগুলো ফিল আপ করবো। এখানে নেচার অফ এমপ্লয়মেন্টে যেরকম আগে ফিল আপ করেছিলাম এটাও সেই একই প্রসেসে ফিল আপ করবো। তো দেখো ওপরের নেচার অফ এমপ্লয়মেন্ট পর্যন্ত ফিল আপ করে নিয়েছি। এরপরে যেটা রয়েছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, একই প্রসেসে সেম এটাও ফিল আপ করে নিয়েছি। এরপরে দেখো তিনটা জিনিস তোমাদেরকে আগে বলেছিলাম যেরকম সেরকম পুরো তোমরা দেখে ফিল আপ করে নেবে। তো এগুলো ফিল আপ করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু একটা অপশান দিচ্ছে মেম্বার টাইপ, অর্থাৎ মেম্বার অ্যাডাল্ট না চাইল্ড, অর্থাৎ শিশু না বয়স্ক, অর্থাৎ 18 বছরের ওপরে না 18 বছরের নিচে, এটা জানতে চাইছে। তো এখানে আমার অ্যাডাল্ট হবে, যেহেতু এখানে যিনি 2 নম্বর মেম্বারে রয়েছেন তিনি অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করছেন, তো এখানে অ্যাডাল্টই হবে। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এরপরে যেটা রয়েছে দেখো, হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, অর্থাৎ আপনি কি সিএ এর অধীনে কোনো অ্যাপ্লাই করেছেন, তো এখানে নট অ্যাপ্লিকেবল হবে। তারপরে ট্রাইব্যুনালে কোনো নাম ছিল কিনা, এটাও নট অ্যাপ্লিকেবল হবে। তো এখানে তারপরে আমরা নেক্সট করে দেব। করার পর এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ এই 2 নম্বরে যিনি ক্যান্ডিডেট রয়েছেন তিনি কি অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করছেন। এখানে তোমার বাড়ির যতজন মহিলা সদস্য থাকবে তাদের যদি নাম তুমি ডিটেলসগুলো ফিল আপ করো, হয়তো একজন ঠাকুমা রয়েছে যার বয়স অন্নপূর্ণা যোজনার যত বয়স দেওয়া রয়েছে তার থেকে পেরিয়ে গেছে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে এই অপশানটা আসবে না। কারণ এখানে লেখা রয়েছে দেখো, অ্যাপ্লিক্যান্টস এজ মাস্ট বি বিটুইন 25 থেকে 60 ইয়ারের মধ্যে। এই 25 থেকে 60 ইয়ারের মধ্যে যদি হয় অবশ্যই তার অপশানটা আসবে, নাহলে আসবে না। এক্ষেত্রে মেম্বার 2 এ যে রয়েছে তিনি যোগ্য, তার জন্যই কিন্তু এখানে অপশানটা এসছে। তো এখানে আমি ইয়েস করে দেবো। আর নিচে যেটা রয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, একই যেরকম HOF এর অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির করেছিলাম এটাও করব। ইনি আগে লক্ষ্মীর ভাণ্ডার করতেন, তো ইয়েস করব। তো ইনি আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন, তো এখান থেকে আমরা দেখে নেব লক্ষ্মী ভাণ্ডারটা কোথায় রয়েছে। এই দেখো লেখা রয়েছে লক্ষ্মী ভাণ্ডার, তো এটা সিলেক্ট করে নিলাম। এক্ষেত্রে তুমি এখানে নো করবে না ইয়েস করবে এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড। এখানে তুমি নো করলে ঠিক আছে, ইয়েস করলেও ঠিক আছে। এটা করার পর আমরা কি করব, এখানে সেভ ড্রাফট অপশানটাতে ক্লিক করে দেব। করার সাথে সাথে আমরা যদি একটু স্ক্রিনটাকে নিচের দিকে নামাই, এখানে দেখো অন্নপূর্ণা যোজনার জন্য একটা সবুজ টিক চলে এসছে, অর্থাৎ এই পরিবারে ইনি অন্নপূর্ণা যোজনার জন্য ফর্মটা কিন্তু সাবমিট করলেন। এবার ধরো 3 নম্বরে যে ব্যক্তি থাকবে তিনিও যদি এরকম অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য, তিনিও ওখানে ইয়েস করার সাথে সাথেই কিন্তু অন্নপূর্ণা যোজনার এই যে সাইনটা ওয়াটার মার্কটা এখানে চলে আসবে। অর্থাৎ পুরো পরিবারে একটা পরিবারে একটাই ফর্ম ফিল আপ হবে, সমস্ত জনের ডাটা কিন্তু এখানে দেওয়া হবে, আলাদা আলাদা কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। এক্ষেত্রে আমার 3 নম্বর 4 নম্বর যে রয়েছে এরা হচ্ছে 2 জন ছেলে, তো এক্ষেত্রে তাদের ডিটেলস আর বেশি কোনো দিতে হবে না। তো আমি পুরো এক ধাপে দিয়ে দিচ্ছি। তো দেখো বেসিক ইনফরমেশানে যেরকম যা ছিল হেড অফ দ্য ফ্যামিলি বা মেম্বার 2 এর যা করলাম পুরো বেসিক ইনফরমেশানগুলো একই হবে। তারপরে যেটা রয়েছে দেখো আধার কার্ড ডিটেলসেও একই হবে, ফাইল আপলোড করতে হবে। ডিসেবল স্ট্যাটাস তোমার ইয়েস হলে ইয়েস হবে, নো হলে নো হবে। তো দেখো পুরো এপিক ডিটেলস অবধি যত আগে করেছি পুরো একই সেম প্রসেসে মেম্বার 3ও করলাম। এরপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে সেই আবার দেখো হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স চাইছে, এক্ষেত্রে নো হবে, আমি নেক্সট করব। পরে দেখো আবার প্রফেশনাল ট্যাক্স সেই একই যতগুলো ছিল সমস্ত কিছু কিন্তু আমার সেই একই ধরনের ফিল আপ করতে হবে। তো পুরো পেজটা আমি ফিল আপ করে নিচ্ছি। তো দেখো পুরো পেজটা ফিল আপ করে নিয়েছি, সেই একই প্রসেস নেক্সট করব। এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই অ্যাডাল্ট না চাইল্ড এটা তোমাকে ভালো করে চুজ করে নিতে হবে। তো এখানে অ্যাডাল্ট হচ্ছে, আর এই যে সিএ আবেদন করেছে কিনা বা SIR এর ট্রাইব্যুনালের নাম ছিল কিনা এগুলো কিন্তু আমার নো রয়েছে, নট অ্যাপ্লিকেবল। তো এখানে নেক্সট করব। এরপরে একটা রয়েছে সেই ডিবিটির মাধ্যমে কোনো টাকা পায় কিনা, তো এক্ষেত্রে এই মেম্বার 3 কোনো টাকা পায় না, তো সেভ ড্রাফট করে নেব। একই প্রসেসে আমরা 4 নম্বর মেম্বারটাও ফিল আপ করবো, কিন্তু একটা জায়গায় তোমরা খুব বিভ্রান্তিতে পড়ছো। 4 নম্বরটা আমি ফিল আপ করতে গিয়ে শুধুমাত্র সেই জায়গাটায় বলছি কোন জায়গাটায় তোমাদের বিভ্রান্তি সৃষ্টি করছে। তো দেখো এক্ষেত্রে অনেকজনের
মনে প্রশ্ন রয়েছে বা অনেকজনকে একটা প্রশ্ন বিভ্রান্তি করছে, সেটা হচ্ছে মেম্বার টাইপ। এক্ষেত্রে যে 4 নম্বর মেম্বার রয়েছে সে কিন্তু এই বাড়িরই ছেলে, এই হেড অফ দ্য ফ্যামিলি বা 2 নম্বর যে স্ত্রী রয়েছেন তার কিন্তু ছেলে। এবার এক্ষেত্রে আমি অ্যাডাল্ট করব না চাইল্ড করব, এই যে 4 নম্বর যিনি রয়েছেন তার কিন্তু বয়স এই সবেমাত্র 18 হয়েছে, অর্থাৎ 18 হওয়ার পর 2-3 মাস হলো এটা কিন্তু 4 নম্বরের হয়েছে। তো এক্ষেত্রে আমি অ্যাডাল্ট করব না চাইল্ড করব। অনেকজন ভাবছেন চাইল্ড করে এগিয়ে যাব, কিন্তু এখানে অ্যাডাল্ট করতে হবে, কারণ আপনার যদি ডেট অফ বার্থ ওখানে বসাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে ওয়েবসাইটে হিসাব হয়ে যাচ্ছে যে 18 বছরের বেশি, তবে কিন্তু অ্যাডাল্ট করতে হবে। আর অবশ্যই অ্যাডাল্ট করার সাথে সাথে ভোটার কার্ড কিন্তু আপলোড করতে হবে। এর আগে ভোটার কার্ডের ডিটেলসের চেয়েছিল, আমি আপলোড করে চলে এসেছি। আপনারা যদি ভোটার কার্ডের ডিটেলস না দেন বা ভোটার কার্ডের নাম্বার না বসান, না হলে কিন্তু আপনার কোনো এই ফর্মটা লাস্ট পর্যন্ত সাবমিট হবে না। এই প্রবলেমটা এর আগে অনেকজনের হয়েছে, আমি অনেকজনের ফর্ম ফিল আপ করতে গিয়ে এরকম প্রবলেমের মধ্যে পড়েছি। তো এই যে 4 নম্বর যে রয়েছে একে কিন্তু আগে আমি বলেছি যে তুই ভোটার কার্ড আগে করে নে, তারপরে ফর্মটা ফিল আপ করতে আয়। তো এ ভোটার কার্ড আগে করেছে, তারপরে কিন্তু এদের বাড়ির ফর্ম ফিল আপ করতে এসেছে। তো এক্ষেত্রে অ্যাডাল্ট করে দিয়েছি। এরপরে কি করব, নেক্সট অপশানে ক্লিক করব, সেম প্রসেসে যা কিছু আছে সমস্ত ফিল আপ করে নিচ্ছি। তো দেখো এই 4 নম্বর মেম্বারের যে প্রবলেমটার কথা বলেছিলাম তার প্রবলেম সলভও ছিল, তাই এখানে সেভ ড্রাফটও নিয়ে নিয়েছে। এরপরে আমাদের পুরো ফাইনাল সাবমিশানের কাজ। ফাইনাল সাবমিশান করতে গেলে আমরা কি করব, এখানে ডাইরেক্ট ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশানটাতে চলে আসব। আসার পর এখানে তোমরা একটা লেখা রয়েছে যে আমি এই যতগুলো ডিটেলস দিলাম সেটা কোনো মিথ্যা নয়, আমি একে সম্মতি করছি। তার জন্য আমরা এই চেকবক্সটা ক্লিক করে দেবো। চেকবক্সটা ক্লিক করার সাথে সাথে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটায় আমাদেরকে ক্লিক করতে হবে। এই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে আপনাদের যে প্রবলেমটার কথা বলছিলাম, যদি ভোটার কার্ড না প্রোভাইড করে থাকেন, যার 18 বছরের উপরে বয়স হয়ে গেছে, তবে কিন্তু এই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটা কিন্তু নেবে না। এক্ষেত্রে আমার ভালোভাবেই কিন্তু ছিল বা একে বলার পরে করে নিয়েছে, তাই কিন্তু আমি প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটায় ক্লিক করি, দেখা যাক কী হয়। তো দেখুন পুরো তার যত ডিটেলস আমি ফিল আপ করেছি এর আগে, পুরো ডিটেলস একটা ফর্মের মধ্যে রেডি হয়ে গেছে। পুরো ডিটেলসটাই কিন্তু এখানে দেখাচ্ছে ফর্মে। এরপরে আমরা কি করব, এখানে সাবমিট অ্যাপ্লিকেশান যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করব। সার্ভার ঠিকঠাক থাকলে এখানে কিন্তু সাবমিটও হয়ে গেল। সার্ভার ঠিকঠাক ছিল, এখানে ডেট দেখাচ্ছে আর এখানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখাচ্ছে। এটা কিন্তু আপনারা গুরুত্বপূর্ণভাবে কোনো জায়গায় ফোনের নোটপ্যাড হোক বা ডায়েরি হোক, এটা কিন্তু খুব ভালোভাবে লিখে রাখবেন, বা যেখানে আপনারা আবেদন করতে যাবেন সেখান থেকে এইটার রিসিপ্ট কিন্তু নিয়ে নেবেন। এটা কিন্তু ভবিষ্যৎকালে কাজে লাগবে। ফাইনাল সাবমিশান করার পর এখানে আমরা ওকে বা ডান যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গেই কিন্তু পেজ আবার প্রথমের মতো চলে আসছে, অর্থাৎ আমাদের এই ফর্মটা কিন্তু ফাইনালভাবে সাবমিট করা হয়ে গেল। তো আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। কোনো জায়গায় যদি কারোর ওয়েবসাইটে প্রবলেম হয়, আপনারা প্রতিবারে কিন্তু প্রতিটা পেজ সেভ ড্রাফট করে রাখবেন, কারণ পরবর্তীকালে আবার লগ ইন করে যদি কাজটা করতে চান তাহলে ওই ডাটাগুলো কিন্তু ওয়েবসাইটে থেকে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে এরকম কোনো ইনফরমেটিভ এবং অথেন্টিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।